অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের ক্ষয়ক্ষতি। অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচিত এই প্রতিশোধমূলক অভিযানে ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক কেন্দ্রগুলো। এর মধ্যে ছিল তেল আবিব, হাইফা এবং বীরশেবা। ইসরায়েলি চ্যানেল 13 এর মতে এই প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত সুযোগ সুবিধার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, ইসরায়েলি কর্মকর্তারা, এমনকি শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এই ধ্বংসের প্রকৃত পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক অনুমান প্রকাশ করেনি। বরং তেল আবিবের বসতি স্থাপনকারীদের দ্বারা ক্ষতির নথিভুক্তিকরণ রোধ করার জন্য তাদের তীব্র প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। তবুও ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী এই প্রতিশোধমূলক অভিযানের ফলে প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ আরও জানিয়েছেন যে যুদ্ধের মোট খরচ, সামরিক খরচ সহ $12 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডার, ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGCর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সময় আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষমতার 5%-এরও কম আসলে সক্রিয় হয়েছিল। তিনি আরও ব্যাখ্যা করেন, সক্রিয় বলতে আমি ব্যয় বোঝাচ্ছি না। এর অর্থ কেবল আমাদের প্রতিরক্ষা ইউনিটের 5% শত্রুর সাথে জড়িত হয়ে পড়েছিল। মার্কিন হামলা সত্ত্বেও ইরান কি সত্যি পরমাণু বোমা বানানোর পথে? পরমাণু রহস্য, ট্রাম্পের দাবি বনাম বাস্তব চিত্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুনে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইসরায়েল, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। তাদের মতে ইরানের পরমাণু বোমা বানানোর ক্ষমতা নাকি কয়েক মাসের মধ্যেই ফিরে আসতে পারে। এটা কি তাহলে ট্রাম্পের এক নিছকই ফাঁকা আওয়াজ ছিল, নাকি ইরানের পরমাণু সক্ষমতা সত্যি অদম্য? ট্রাম্পের দাবি, গুড়িয়ে গেছে সব। গত 13 জুন যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে, তখন উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এরপর যুক্তরাষ্ট্র যোগ দেয় এই হামলায়, তেহরানের 3টে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি কয়েক বছর পিছিয়ে গেছে। তার কথায় ছিল এক প্রকার আত্মবিশ্বাসের সুর, যেন ইরান আর কখনো পরমাণু বোমা বানানোর কথা ভাবতেও পারবে না। IAEA এর চমকপ্রদ তথ্য, পুরোটা শেষ হয়নি, কিন্তু এই আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA প্রধান রাফায়েল গ্রোসি। তিনি CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি। গ্রোসি বলেন, আসলে কেউই দাবি করতে পারে না যে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর কিছুই নেই। তার মতে ইরান এখনো শিল্প এবং প্রযুক্তিগতভাবে এতটাই সমৃদ্ধ যে তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ চালু করতে পারে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। ভাবুন তো, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন ইরান কয়েক বছর পিছিয়ে গেছে, সেখানে IAEA বলছে কয়েক মাস। এই পার্থক্যটা কি অবিশ্বাস্য নয়? ইউরেনিয়াম রহস্য গেল কোথায়? আরও একটি বড় প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিল কিনা। গ্রোসি এই বিষয়ে অস্পষ্টতা রেখে গেছেন। তিনি বলেছেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায়। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরানোও হয়ে থাকতে পারে। পরে হয়তো বিষয়টি স্পষ্ট হবে।
পেন্টাগনের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও IAEA এর কথার সুর শোনা গেছে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে, কয়েক বছর নয়।